আচ্ছা, এটা হচ্ছে দীঘালি ট্যুরিজম প্রপার্টির এসি সুপার ডিলাক্স রুম, যেটা সেকেন্ড ফ্লোরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল বেড রয়েছে, সাফিসিয়েন্ট ফর 2 অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড। ইন্টারকম ফোন রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, সোফা রয়েছে এখানে দুটো ভালো রকম, একটা টি টেবিল উইথ অ্যাশট্রে, অফকোর্স এসি তো থাকবেই। এখানে একটা রাইটিং টেবিল, চেয়ার, একটা মিনি ফ্রিজও রয়েছে ইনকেস কেউ যদি কোনো ড্রিঙ্কস ঠান্ডা রাখতে চায়। অ্যাজ ইউজুয়াল চায়ের বন্দোবস্ত উইথ মিল্ক পাউডার, মিনারেল ওয়াটার। আর এই গুডি ব্যাগটা প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল প্রপার্টির মধ্যে থাকে। এর মধ্যে সমস্ত টয়লেট্রিজ রাখা আছে, আলমারি একটা রয়েছে, আর দিস ইজ দি ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, ফুললি ফার্নিশড। এবার একটু বারান্দাটা দিকে যাব। এই হচ্ছে সুন্দর বারান্দা, বেশ বড়, যেখানে কিন্তু আরামসে আড্ডা মারা যায় এবং বেশ হাওয়াও দিচ্ছে। কিন্তু একটাই একটু ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হলো, সেটা সমুদ্র কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, বিকজ এখানে গাছগাছালি প্রচুর আছে এবং তার সামনেও কিছু বিল্ডিং উঠে গেছে। তবে এখান থেকে একটুখানি ওয়াকেবল ডিস্টেন্সে হচ্ছে সমুদ্র। আর ট্রেনে করে এলে, এটা ওল্ড দীঘায় পড়ে, ট্রেনে করে এলে অটো বা টোটো করে ওল্ড দীঘায় দীঘালি 1 বললেই চলে আসা যাবে। এবং বাসে করে যারা আসছে, যেমন আমি এসছি, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড একদম সামনে। সো এসপ্ল্যানেড থেকে যে বাসগুলো আসছে সেটা এখানে আপনাকে ড্রপ করবে এবং আরামসে ওয়াকেবল ডিস্টেন্সে এখানে চলে আসা যায়। সো দিস ইজ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দীঘালি 1। এখানে অনেক ধরনেরই রুম আছে, এর ওপরেও রুম আছে, সুইটস অ্যান্ড এভরিথিং। এছাড়া গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে, সেগুলোর দাম একটু